সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পরোটা খাবো, তুমি আজ আমাদের জন্য পরোটা তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পরোটা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি কিসের পরোটা তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের ভেজিটেবল পরোটা তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের মিক্স ভেজিটেবল পরোটা তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো মিক্স ভেজিটেবল পরোটা? হ্যাঁ দিদি, আমরা খাবো মিক্স ভেজিটেবল পরোটা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি, এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। মিক্স ভেজিটেবল পরোটা তৈরি করার জন্য এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর বিনস গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি সবকিছু যত পেরেছি তত মিহি করে কুচিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এখন নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর দিয়ে দেব। বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। এখন আমি এই সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আমি সবকিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু আরো কিছু সময় ভেজে নেব। আমি সবকিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ আলুটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এখন আমি আলুটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি আলুটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি।
এখন আমি এর ভিতরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে আলুগুলোকে ম্যাশ করে নেব। আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে কস্তুরি মেথি আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। এখন আমি ধনেপাতা আর কস্তুরি মেথিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি কস্তুরি মেথি আর ধনেপাতাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি ভেজিটেবলের মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর ভিতরে ময়দা দিয়ে দেব। এখন আমি ময়দাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি এখনো এর ভিতরে জল দিইনি। আমি সবকিছুর সঙ্গে আগে মেখে নিই, দেখি এর ভিতরে জল লাগবে কিনা। বন্ধুরা, আমার মনে হচ্ছে এর ভিতরে একটু জল লাগবে, তাই আমি এর ভিতরে হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এইটুকু জল নিয়ে নিয়েছি। এখন আমি জলটাকে সবকিছুর সঙ্গে মেখে নেব। তোমরাও একবার মেখে দেখে নেবে জল লাগবে কিনা। আমি সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। এখন আমি ডোয়ের উপরে তেলটাকে ভালো করে লাগিয়ে নেব। আমি তেলটাকে ডোয়ের উপর লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিছু সময় পর আবার ফিরে আসছি। এখন আমি ডোটাকে একটু মেখে নেব। আমি ডোটাকে একটু মেখে নিয়েছি। এখন আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি 5টা পরোটা তৈরি করব, তাই 5টা লেচি কেটে নিয়েছি। আর এখানে আমি বেলুন পিড়ি নিয়ে নিয়েছি। এখন আমি পিড়ির উপরে একটু ময়দা ছড়িয়ে নেব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে লেচিটাকে গোল পরোটার মতো বেলে নেব। আমি পরোটার মতো বেলে নিয়েছি। এখন তুলে নেব। বন্ধুরা, আজ আমি সব পরোটাগুলো আগে থেকে তৈরি করে নেব, তারপরে ভাজবো। একইভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নেব।
পরোটাটাকেও বেলে নিয়েছি, এখন তুলে নেব। আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি, এখন আমি উনুনটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, এখন আমি তাওয়াটাকে গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এখন আমি তাওয়ার ভিতরে ঘি দিয়ে দেব। আমি তাওয়াতে ঘি দিয়ে দিয়েছি, এখন আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি তাওয়ার উপরে একটা পরোটা দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব। এখন আমি উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি একটা পরোটা তৈরি করে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নেব। এখন আমি উল্টে পাল্টে এই পরোটাটাকেও ভেজে নেব। এখন আমি উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মিক্স ভেজিটেবল পরোটা। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মিক্স ভেজিটেবল পরোটা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার বাকিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মিক্স ভেজিটেবল পরোটা। বন্ধুরা, আজ আমি আমার বুনুদের বড় থালায় খেতে দেব। আমি পরোটাগুলো একটু বড় বড় বেলে ফেলেছি, আমার বুনুদের ছোট থালায় ধরবে না, তাই আমি আমার বুনুদের বড় থালায় খেতে দিচ্ছি। আমি আমার বুনুদের 3টে পরোটা দিচ্ছি। আমার 3টে বুনু তো, তাই আমি আমার বুনুদের 3টে পরোটা দিয়ে দিচ্ছি। আর আমি আমার বুনুদের জলে খেতে দিয়ে দেব। বন্ধুরা, আমি তো পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিছু তো তৈরি করিনি, তাই আমি আমার বুনুদের শুধু শুধু পরোটা খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা পরোটা খাবে, এই না আমি তোমাদের জন্য মিক্স ভেজিটেবল পরোটা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মিক্স ভেজিটেবল পরোটা। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো মিক্স ভেজিটেবল পরোটাটা খেতে।
তোমাদের আবার এবার মিক্সড ভেজিটেবল পরোটা তৈরি করে খেতে যাবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেবো। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজই সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, আজই সবাই পছন্দের একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই পছন্দের একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মিক্সড ভেজিটেবল পরোটা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার মিক্সড ভেজিটেবল পরোটা। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মিক্সড ভেজিটেবল পরোটা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, মিক্সড ভেজিটেবল পরোটাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর বন্ধুরা, এই মিক্সড ভেজিটেবল পরোটাটা খেলে না তোমাদের সবজিও খাওয়া হয়ে যাবে। তোমরা সবজিও খেতে পারবে আর পরোটাও খেতে পারবে। তোমাদের যাদের যাদের সবজি খেতে ভালো লাগে না, তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের সবজিও খেতে ভালো লাগবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মিক্সড ভেজিটেবল পরোটা রেসিপি? যদি আমার মিক্সড ভেজিটেবল পরোটা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।